বিরতির পর স্বাগত। নির্বাচনের প্রাককালে তেলিয়ামুড়া মহকুমায় নিরাপত্তা নিয়ে এবার মূল প্রশ্ন। অভিযোগ পুলিশি ভূমিকা নিয়ে। অভিযোগ উঠছে যে প্রতিনিয়ত তেলিয়ামুড়া মহকুমা চুরি কাণ্ড অব্যাহত রয়েছে, কিন্তু পুলিশের নেই কোনো ভূমিকা, যার ফলে বাধ্য হয়ে এলাকাবাসীরা এবার পাহারাদারের কাজে নেমেছে। তারা এবার রাতের বেলায় পাহারা দিচ্ছে নিজেদের সম্পত্তি রক্ষায়। এই গোটা বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, তাদের কি অভিযোগ শোনাবো। থাকতে লাগতেছে, কারণ তারা যেহেতু ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে, তারা তো একদম খালি হাতে আয় না। ওইটা একটা বিরাট ঝুঁকিপূর্ণ ব্যাপার। মানে মনে করতেছেন ধারালো অস্ত্র নিয়ে কিছু তো একটা আছে নিশ্চয়ই, কারণ একা ঘর থেকে বাইরে ওইটাও একটা দুষ্কর ব্যাপার, রিস্ক হয়ে যায়। রিস্ক হয়ে যায়, কারণ ওই জিনিসটা এমনি তো চুরি একদম মানে খুব একটা রিস্কের মধ্যে কাটান লাগতেছে, একটা আতঙ্কের মধ্যে দিন কাটে আর কি। কিন্তু আমরা তো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে হইলো আমরা এটা প্রতিহত গরুমে মরি আর বাঁচি, কারণ এদিকে না হলে এইভাবে কতদিন আমরা সহ্য করি। বিগত 2 মাস 2.5 মাস আগে সিলিন্ডার এখান থেকে তিনটা বাড়ির থেকে অটোমেটিকলি সিলিন্ডার। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ, এবং সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে তেলিয়ামুড়ার বিধায়িকা, তৎসঙ্গে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। ম্যাডাম, আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার আপনাদের। এই যে অভিযোগ তেলিয়ামুড়া জুড়ে যে এখন পাহারাদারের দায়িত্বে রয়েছেন এলাকাবাসীরা, এই গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? পুলিশকে আধুনিক করার জন্য রাজ্য সরকার একাধিক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু সেই জায়গায় পুলিশের উপর এবার আস্থা হারাচ্ছে তেলিয়ামুড়া মহকুমাবাসী, কি বলবেন? মহকুমার কথা তো আমি বলতে পারবো না, মহকুমার দায়িত্ব আমার নেই। মহকুমাতে 3 জন বিধায়ক আছেন, এর মধ্যে একজন মন্ত্রী আছেন। সুতরাং মহকুমাটা বাদ দিয়ে আমি আমার তেলিয়ামুড়া বিধানসভার কথা বলি। তেলিয়ামুড়াতে এমন নয় যে পুলিশ কাজ করছে না, এমন নয় যে পুলিশ ব্যর্থ। দেখুন, চোর তো আমাদের, আপনারা জানেন, সারা রাজ্যে পুলিশের স্বল্পতা তো রয়েছে। তারপরেও চোর যাদের উদ্দেশ্য চুরি করার, তাদেরকে তো আপনি সারাদিন পাহারা বা সারা রাত্র মানে ইচ এন্ড এভরি হাউসে পুলিশের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়। পুলিশও তো এলাকাতে টহল দিচ্ছে, তারপরেও চুরি হয়। শুধু এটা তেলিয়ামুড়া মহকুমা নয়, শুধু তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে নয়, সারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আমরা চুরির খবর পাচ্ছি, পত্র পত্রিকা ছাপানো হচ্ছে, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারছি। সারা রাজ্যে এরকম একটা হঠাৎ করে চুরি বা এমন তো ডাকাতিরও আমরা নিউজ দেখলাম। তো এগুলো হচ্ছে। আমরা সরকার অত্যন্ত সচেতন এই ব্যাপারে যে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো। আপনারা জানেন ইতিমধ্যে। তবে এই গোটা বিষয়ে কি মনে হয়, পুলিশের দুর্বলতা কি এবার প্রকাশ্যে আসছে? এটা আমি মানি না যে পুলিশের দুর্বলতা। দেখুন, মানে পুলিশের কাজ করছে। আমি তো আপনাকে বললাম যে তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটিতে কয়েক হাজার পরিবার রয়েছে, এবং প্রত্যেকটি পরিবারে তো একজন করে পুলিশকে আমরা গার্ড দিতে পারে না প্রশাসন। এটা সম্ভব না। কি করতে পারে? টহল দিতে পারে। পুলিশ হয়তো প্যাট্রোলিং এ থাকে, মোবাইলে থাকে, সেটা করা হচ্ছে। তারপরেও চুরি হচ্ছে। আমাদের আরো সজাগ থাকা দরকার, পুলিশ প্রশাসনের আরো সজাগ থাকা দরকার। এবং দেখুন, আপনি যে বললেন গ্রামবাসীরা দায়িত্ব নিচ্ছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকে নিজস্ব বাড়িঘর সম্পর্কে সজাগ। আমরা চাই আমাদের বাড়িঘর নিরাপদ থাকুক, চোরের উপদ্রব থেকে রক্ষা পাক। সেই ব্যাপারে হয়তো বা গ্রামবাসীরা একত্রে একটা সিদ্ধান্ত নিয়েছে যে নিজেরা, এবং কালকে তেলিয়ামুড়াতে একটা চোর ধরাও পড়েছে। সরকার চেষ্টা করছে, পুলিশ প্রশাসন চেষ্টা করছে, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আমাদের একটুখানি চিন্তা ভাবনা করা দরকার, যেহেতু এখন চোরের একটা বাড়াবাড়ি। আমরা যেন আমাদের বাড়িঘর সম্পূর্ণভাবে খালি রেখে কোথাও না যাই। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। সরকার চেষ্টা করছে এই বিষয়গুলো থেকে পরিত্রাণের রাস্তা খুঁজে বার করা। একদমই, কিন্তু সেই জায়গায় তো এলাকাবাসীরা বারংবার অভিযোগ করছে যে তারা পুলিশের কাছে অভিযোগ দিচ্ছে, বা চোরেদের তারা আটক করে পুলিশের কাছে দিলেও কিছুদিন পর সেই চোর ছাড়া পাচ্ছে, তারপর আবারও চুরি কাণ্ডে যুক্ত হচ্ছে। সেই বিষয়গুলিকে পুলিশ কেন সঠিকভাবে নিচ্ছেন না? দেখুন,
379 কেসে, চুরির কেসে ফাঁসির সাজা দেওয়ার কোনো সুযোগ আছে কি? যে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, তারপর পুলিশ তাকে আদালতে পাঠাবে, তার বিচার হবে, বিচারে তার ফাঁসি হয়ে গেল প্রমাণ হলে পরে। এই ধারাটা তো এরকম নয় যে তাকে একটা ফাঁসি দিয়ে একটা অপরাধী কমলো, বিষয়টা তো এরকম নয়। এবার হচ্ছে যে চোর ধরা হচ্ছে, উপযুক্ত সাক্ষী প্রমাণ লাগবে। পুলিশের দায়িত্ব কি? পুলিশের দায়িত্ব হলো চোরকে ধরে যদি পুলিশের কাছে দেওয়া হয়, পুলিশ তাকে আদালতে সোপর্দ করবে। এবার আদালতে প্রমাণের দায়িত্ব কার? আমরা যারা অভিযোগ করি, আমাদের কিংবা আমাদের সাক্ষী সাবুদের প্রমাণের প্রয়োজন হয়, সেখানে আদালত থেকে যদি ছাড়া পেয়ে যায়, পুলিশ করবেটা কি? আমি পুলিশের পক্ষ হয়ে কথা বলছি না, একজন আইনজীবী হিসেবে বলছি যে পুলিশ অ্যারেস্ট করে, পুলিশ আদালতে পাঠায়। এবার আদালতে যদি প্রমাণের অভাব থাকে, তাহলে তো গায়ের জোরে তাকে শাস্তি দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকের উচিত আমরা সচেষ্ট হয়ে যদি কোনো চোর ধরা পড়ে, তার সাক্ষী প্রমাণ সঠিকভাবে পুলিশের কাছে তুলে ধরা। পুলিশকে আরো সজাগ হতে হবে। মানুষ যদি, এলাকাবাসী যদি চোর ধরতে পারে, তাহলে পুলিশ কেন পারে না? সুতরাং পুলিশ, এলাকাবাসী, প্রশাসন প্রত্যেকের মিলেমিশে কাজ করতে হবে। এটা শুধুমাত্র চুরির ক্ষেত্রে নয়, যে কোনো বিষয়ে এত দুর্ঘটনা হচ্ছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে শুধুই কি পুলিশের দায়িত্ব? শুধু পুলিশের দায়িত্ব নয়, গাড়ি চালকদের সচেতন হতে হবে, আমাদের সচেতন হতে হবে, রেশন নেগলিজেন্ট ড্রাইভিং কমাতে হবে। তো এই বিষয়গুলো একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যাই হোক, আপনারা ফোন করলেন, আপনাদের ফোনের মাধ্যমে আমি আমার তেলিয়ামুড়া বাসীকে আশ্বস্ত করতে চাই, আমি পুলিশ প্রশাসনের সঙ্গে বসবো, বিষয়টা দেখবো। একদম ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। আমরা কথা বললাম বিধানসভার মুখ্য সচেতক তৎসঙ্গে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের সাথে, এবং তিনি বলছেন যে ইতিমধ্যেই তিনি পুলিশের সাথে বৈঠক করবেন, গোটা বিষয়টি নিয়ে আলোচনা করবেন, পুলিশ যেন তাদের ভূমিকাটাকে সঠিকভাবে পালন করেন সে বিষয়টা নিয়েও তিনি আলোচনা করবেন বলে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।